কি মনে হচ্ছে এবার জেতার লড়াই নয়, এবার লণ্ডভণ্ড করার লড়াই? না, মমতা ব্যানার্জি 11য় ক্ষমতায় আসার পর থেকে কিন্তু যে ফ্রিঞ্জ এলিমেন্টদের ঘাড়ে চড়ে তিনি এসছিলেন তাদেরকে কাল্টিভেট করেই একটা সাম্রাজ্য তৈরি করেছে, যে সাম্রাজ্যটায় তিনি বিশ্বাসই করেন না আমরা একটা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে, আমরা একটা সেন্ট্রাল স্টেটের কোঅর্ডিনেশনে চলি। তিনি কোনোদিনও, আমি তাকে দোষ দিই না, কারণ তিনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অঙ্গরাজ্যই মনে করেন না। দ্বিতীয়, তিনি ইতিহাসের ছাত্র শুনেছিলাম, ইতিহাসটা ভালো করে জানেন। বেটার সেট 46-এর ইতিহাসটা জানেন, যে সময় শুধু দাঙ্গাটা একটা মেকানিজম ছিল ময়ূক, যে হিন্দু এলাকাগুলোতে যাতে তারা ভোট দিতে না বেরোয়। এমন অনেক জায়গা আছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, হিন্দু শিক্ষিত নবজাগরণের প্রতীক, শিক্ষিত মানুষ, আমি তাদের দোষ দিচ্ছি না, তারা এইসব কাদা ঘেটে মারপিট করতে যেতে পারে না, কলম নিয়ে কলমচি তারা পড়াশোনা করছে, ভোট দিতে যেতে পারেনি। শ্যামাপ্রসাদকে কেন আমরা বারবার ঐতিহাসিক ব্যক্তিত্ব মনে করি? লোকটি কিন্তু জানতেন যে এই অচলায়তনটা তৈরি হবে। মমতা ব্যানার্জি হচ্ছে একটা ম্যাকবেথ, তুমি বলতে পারো, যে ম্যাকবেথ বিশ্বাসই করে না গাছ তাকে এসে ধরবে, আষ্টে পৃষ্ঠে ধরে তাকে মেরে ফেলবে, তার পতন হবে। তিনি জানেন গাছ হাঁটতে পারে না, তাই তারও পতন হবে না। তাই এই যে নৈরাজ্যবাদী তুমি বলছো আজকে চালু করেছে, তা নয়। এই রকম নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রূপান্তরিত করে শাসন ব্যবস্থায় টিকে থাকার মন্ত্রটাই মমতা ব্যানার্জি, ওয়ান অ্যান্ড অনলি মন্ত্র। তুমি একদিকে দেখো হিন্দু ধর্মের হিন্দু ধর্মের জন্য 2-4টা কালচারাল সেন্টারের নামে আইন বাঁচিয়ে মন্দির তৈরি করছে, ওদিকে মৌলবাদী শ্রেণীকে, উন্মুক্ত মৌলবাদীকে বলছে তোমরা যা কিছু করো, আমি আছি। এই যে ডুয়েলিটি, এইটাকে তুমি চাতুর্য বলো, কৌশল বলো, আমি বলবো বাংলার ইতিহাসে পশ্চিমবঙ্গের এই ছোট্ট টুকরো, এখানকার হিন্দু উদ্বাস্তু, আমার বাবা, তোমার পরিবার, তোমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, আমাদের ক্ষেত্রে আরেকটা ভয়ানক দিনলিপি লেখা হচ্ছে। আমি রাষ্ট্রপতি শাসন, প্রশাসন, কেন্দ্র কি করবে, আমি এই গল্পেই যাচ্ছি না, ওটা আমার এখতিয়ার নয়। আমি একটা জিনিস তোমায় ময়ূক বলি, এই রাজনৈতিক ভয়ানক যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতাটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে, একে প্রতিহত না করতে পারলে আগামীতে হয়তো এখানকার হিন্দু উদ্বাস্তু বাঙালিকে বঙ্গোপসাগর ছাড়া কোথাও আর ঠাঁই দেওয়া যাবে না। ওই বঙ্গোপসাগরটাই হবে আমার, তোমার বা আমাদের পরবর্তী প্রজন্মের জায়গা। এইটুকু আমি তোমায় বলতে পারি। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে উচ্ছৃঙ্খল, প্রথম দিন থেকে নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্র করেছে, এটাই তার ডিকশনারির পার্ট, এটাই তাই জিতার ইয়ে। অনেক পলিটিশিয়ান তো এটাও বলে আনপ্রেডিক্টেবিলিটি হচ্ছে মমতা ব্যানার্জির শক্তি। আমি বলবো এই যে ফ্রিঞ্জ এলিমেন্টদের দিয়ে লড়াই করে একটা বিশৃঙ্খলা তৈরি করে লুটে ফুটে খাওয়া, বিজ্ঞানের ভাষায় যাকে বলে এন্ট্রপি, এটাই মমতা ব্যানার্জি পলিটিক্যাল। সুদীপ্তদা কি বলবেন? শুনুন, প্রথম কথা, ঝন্টুদা একটু আগে বলল যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, তিনি নাকি অনেক কিছু ভেবে হিন্দুদের পক্ষে নাকি এইসব করেছে, কিন্তু আমার মনে হয় উনি কিন্তু ওই প্রথম গুণাচুনা ব্যক্তির মধ্যে একজন, যিনি সংবিধানে সকলের সাথে সই করেছিল। জওহরলাল নেহরুও সই করেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিও সই করেছিল, এবং সেই সইটা করেছিল কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ওই সংবিধানটাকে মেনে। না, সেদিন ছিল না, এটা বলবেন না। কে বলেছে সেকুলারিজম? একটা আর্টিকেল 25 ছিল ভাই, কি বলছো তুমি? আর্টিকেল 25 ছিল, সেকুলারিজম তো পরে শব্দ, আর্টিকেল 25 ইজ আ পার্ট, ওটা সেকুলারিজম ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। তুমি সে উল্লেখ করো প্রিয়াম্বলে বা না করো, তুমি আর্টিকেল 25 থাকবে। আর্টিকেল 25 ছিল, দাঁড়াও, করতে হলো কেন আমার কথা সেটা বলুন তো, তাহলে প্রয়োজন ছিল না বলতে দেন। আমার কথা হচ্ছে, আমি কিন্তু কারুর বেলায় বলিনি, আমি কিন্তু কারুর বেলায় বলিনি, তাকে ছোট করবেন না। আপনারা তো এখন এমন জায়গায় চলে গেছেন, সরকারের যে কাজ, সরকারের কাজ কর্ম করা, ধর্ম না। ধর্মকে ভাবুন, সেটা আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, ধর্ম মমতা ব্যানার্জিকে বলুন, কর্ম ছেড়ে মুখ্যমন্ত্রী কি করবেন পুরো ভারতটাকে রেড রোডের মঞ্চে মমতা ব্যানার্জি কি করবেন? ধর্মের আগুনে জ্বালাতে আপনারা ব্যস্ত। মঞ্চে মুখ্যমন্ত্রীর কি কাজ? সংবিধানকে আজকে তক্কা রাখছেন, সংবিধানকে আপনারা মানেন, ধর্মকে সামনে রেখে আপনারা মানেন, জগন্নাথ আপনারা সেন্টার কার বলতে দেবেন না, বলতে দেবেন না, বলছেন কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।